এক ঝাঁক ডালা কাটা করি আপনাদেরকে বলেছিলাম আজকে আমরা এক ঝাঁক ডালা কাটা করি নিয়ে আজকে একটা অনুষ্ঠান করবো। আজকে অনুষ্ঠানটা হলো যে আমার পাশে দেখতেছেন আমার সব কটাই নায়িকা আপনারা দেখতেছেন। আমরা 30টা নায়িকার ঘোষণা দিয়েছিলাম, তার মধ্যে 24টা নায়িকা, 24টার নায়িকার মধ্যে অলরেডি আমার পাশে 5টা নায়িকা আপনারা দেখতেছেন প্রেজেন্ট আছে, সামনে আরো প্রেজেন্ট হবে আমরা আশা রাখতেছি। আজকে যে জন্য আপনাদের আজকে আয়োজন, আজকে আমরা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করছি। আমরা নাচ হবে, গান হবে, অনেক অনুষ্ঠান হবে। 5টা নায়িকা 5টা আজকে ডান্স দেখাবে উড়ে উড়ে, নো টেনশন, আপনার টেনশন করার কারণে। কারণ একটা আজকে অনুষ্ঠানটা শুধু আনন্দ উল্লাসের জন্য আজকে অনুষ্ঠানটা করা। কারণ আজকে অনুষ্ঠানটা প্রথমে এই কারণে করা হইতেছে, আজকে আমার পাশে দিয়ে দেখতেন আমার নায়িকা দেখতেছেন সুমনা, সে তার ফেসবুক পেজে মনিটাইজেশন পেয়েছে। আপনি তো জানেন কি প্রত্যেকটা লোক ফেসবুক খুলে দিতে মনিটাইজেশন পায়, সে একটা বিশাল কিন্তু আনন্দ উল্লাস করে যে যা আমার একটা জীবনের শখ, আমি আমার মনে করেন ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি। এবং আমার আজকে সুমনা এবং আমার পাশে দেখতে সাথীও আজকে মনে করে পেজে মনিটাইজেশন পেয়েছে। ঠিক আছে, আমার 2টা নায়িকার আজকে মনে করেন আজকে মনিটাইজেশন পেয়েছে। আর আমার পাশে দেখতেছেন আপনারা সবাইকে পরিচয় করে দিচ্ছে। আমার পাশে দেখতেছেন এই পাশে তামান্না, যে আপনারা সবাই তাকে খুবই অল্প সময় চেনেন। তারপরে দেখতেছেন আমাকে নবাগত নায়িকা, নাম হলো স্মৃতি। আমাদের সাথে নবাগত আজকে নতুন একটা নায়িকা পরিচয় করে দিতেছি। আমাদের নেক্সট টাইমে আমাদের শুটিংটা নবাগত নায়িকা স্মৃতি এবং তামান্না, পাশে দেখতেছেন আমাদের হলো সুমনা, তারপরে দেখতেছেন সাথী, তারপরে নাম হলো মিম। ভুলে গেছে মিম নামও একটা নায়িকা আছে, ভুল করে ফেলছে, সরি আমার ভুলে গেছে, ক্ষমা করে দিই। যাই হোক আপনারা হলে সবাই আপনারা দেখতেছেন। আমরা এই শো উপলক্ষে আপনারা সবার কাছ থেকে সংক্ষিপ্ত কথা শুনবেন, খুব সময় গেল। তামান্না শুরু করে, তামান্না আজকে তোমার নতুন অনুভব। আমাদের সুমন্না ফেসবুকে মনিটাইজেশন পেয়েছে, সাহায্য পেয়েছে এবং আমার নতুন আমরা কাজ করতেছি, সেই উপলক্ষে 2টি করে সংক্ষেপে আমাদের কাজে এবং আগামী সফলতা নিয়ে সবাইকে 2টি কথা বলো সংক্ষেপে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আর সুমনা, যেমন সুমনা হচ্ছে ও মনিটাইজেশন পাইছে, আমি দোয়া করি যে সবসময় ও যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে এবং তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। তো সবাই ভালো থাকবেন। আপনাদেরকে ভালো কন্টিনিউ করতে না আর কিছু বলতে হবে আমরা না। এখন ভাইয়া আপনি 2টা আমাদের প্রশ্ন করে দিই, আপনি করেন। আমাদের প্রথম আমাদের একটা পরিচয় করেছি আমাদের নবাগত নায়িকা, নাম হলো স্মৃতি, এত ফোন নায়িকা। ঠিক আছে, এই আপনি স্মৃতি তো সাথে ফোন দিবেন। স্মৃতি বলেন। হ্যাঁ, তো আপনি 2টি পরিচয় দাও, তোমার নাম থেকে পরিচয় দিয়ে কথা বলো, বুঝছি সঙ্গে। আসসালামু আলাইকুম, আমার নাম স্মৃতি। তো বলো সুমনার বিষয়ে সে যে আজকে মনিটাইজেশন আলম ভাইয়ের কাছে এর আগে যারা এসেছে এরকমের মনিটাইজেশন পাওয়ার পরে চলে গেছে, আপনার যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনি যেহেতু নতুন নায়িকা, নতুন আসছেন আলম ভাইয়ের কাছে, একেবারেই নতুন নবাগত নায়িকা। আলম ভাইয়ের কাছে এই যে আজকে যে উপলক্ষে কেক কাটা হচ্ছে, অনেকে এরকমের মনিটাইজেশন করে নিয়ে তারা একটা বাম্পার ফলন দিয়ে চলে যায়, তাদের ঝুলিতে টাকা নিয়ে চলে যায়। আপনার যাওয়ার সম্ভাবনা আছে নাকি, বা যাবেন কিনা আলমকে ছেড়ে? আমি তো যাওয়ার জন্য আসি নাই, থাকার জন্য আসছি। তো আলম ভাই যতদিন আছে ততদিন আমরা কাজ করবো, ওনার সাথে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আজকে এই যে মনিটাইজেশন পেলো এ নিয়ে একটু যদি বলতেন। সুমনা আপু, হ্যাঁ, সুমনা আপু মনিটাইজেশন পেয়েছে, এই জন্য আমরা সবাই খুশি, আমরা সবাই চাই। আলম ভাইয়ের কাছে আপনি কেন আসছেন? আলম ভাই কি ভালো লাগে আপনার, কেন আপনি আসলেন? আলম ভাইয়ের ব্যবহারটা সব থেকে বেশি ভালো লাগে, ওনার মতো ব্যবহার আমি কোথাও পাই নাই। তো ওনার ব্যবহার ভালো লাগছে বিধায় আমি এখানে আসছি। আলম ভাইয়ের সাথে উঠা বসা কত দিন পরিচয় কত? এই যে স্কিপ করেন এসব কোশ্চেন। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো, আসলে ওই যে আলম ভাইয়ের অনেকেই আসছে আলম ভাইয়ের গেট আপ চেঞ্জ করবে, কিন্তু সে কিন্তু আলম ভাইয়ের কাছেই আসছে। আপনি আলম ভাইয়ের কাছে আসছেন, আলম ভাইয়ের কোন কাজগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং আলম ভাইয়ের কোনো কিছু পরিবর্তন করবেন কিনা আপনি? আলম ভাই কোন কাজগুলো আপনার কাছে সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন মনে হয়েছে, আপনার মনে ধরছে? আমার সব থেকে মনে ধরছে ওনার ব্যবহার, ওনার কথাবার্তা, এইসব শিখে যাও, তাহলে তো আমরা শিখে যাও। আচ্ছা, ওর কাছে আমরা একটু এদিকে সুমনা আপু আছে, যার আজকে কেক কাটা হচ্ছে, যার পেজের মনিটাইজেশন হলো। আপনাকে প্রথমে অভিনন্দন জানাই এবং আজকে যে কেক কেটে উদ্বোধন করতেছেন, এই উদ্বোধনের পরে আমাদেরকে খাওয়াবেন কিনা, আলম ভাইরে খাওয়াবেন কিনা, তাই কারণ কি খাওয়াবেন?
আজকে আজকে আমরা আপনাদের জন্য আজকে এত বড় কেকের আয়োজন। হ্যাঁ, আপনাদের জন্য তো এত বড় কেকের আয়োজন। এত বড় কেক কি আমি আর হিরো আলম খাবো? সবাই আপনিও তো খাবেন। আপনাকে তো এত আয়োজন। হ্যাঁ, আসলে এই সফলতাটার পিছনে হিরো আলম ভাই অগ্রণী ভূমিকা কেমন ছিল, ভূমিকাটা কেমন ছিল? আমি বলবো হিরো আলম ভাই সাইড করো না, আমি বলবো অবদান কতটুকু না, পুরোটাই হচ্ছে ওনার অবদান। উনি না থাকলে হয়তো আমি পাইতাম। ওনার কাছে আমি কৃতজ্ঞ জানাই। ওনারে উনি যেন এভাবে সারা বছর, মানে সারা বছর বলে সারা জীবন আমরা যতদিন সাপোর্ট দেয়, তাহলে ইনশাল্লাহ সামনে ভালো ভালো জিনিস উপহার দেবো দর্শক। আলম ভাইয়ের কাছ থেকে অনেকেই চলে যায়, তারা আলম ভাইয়ের যায় আপনার মতো এরকমের, তাদের সাথেও ভালো সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তী সময় তারা উপকার পেয়ে আবার আলম ভাই ক্ষতি করে। তো তাদের উদ্দেশ্যে আপনি আজকে এই উপলক্ষে কিছু বলবেন কিনা? তাদের উদ্দেশ্যে বলবো, তারা হচ্ছে প্রথমত এসে গরম গরম খেতেছে। ওরা গরম গরম খেয়ে ওরা বেশি দিন আর যায় না। 1 মাস 2 মাসের পর একটু শৃঙ্খল হয়, ভিডিও করে ওরা ভাইরাল হয়ে যাওয়ার পর ভাইয়াকে দোষী করে ভাইয়া লাইফ থেকে চলে যায়। কিন্তু আমরা আগেও টিকে আসছি, এখনো টিকে আসছি। অথবা আগে ক্যামেরার সামনে আসি নাই, কিন্তু এখন ক্যামেরার সামনে আসছি দেখে হয়তো এই প্রশ্নটা করতে পারছেন। অথবা আপনার সামনে দেখবেন যে আমি ভাইয়াকে কখনো কারো চোখে কালার বানাই কিনা, বা হচ্ছে ভাইয়াকে বলি কিনা যে ভাইয়া এরকম খারাপ বা হ্যান ত্যান, এরকম করে ভাইয়াকে মাঝপথে ছেড়ে চলে যায় কিনা, তখন দেখবেন। ইনশাল্লাহ কখনো যাবো না। আপনি আরেকটা কথা বললেন যে শাকিব খানের পরেই বাংলাদেশে হিরো আলম নাম্বার 1 হিরো। হ্যাঁ, শাকিব খানের অবশ্যই পরে আমি শাকিব খানের পরে হিরো আলম ভাইকে মনে করি যে উনি টপে। আমি কেন মনে করেন আপনি? হ্যাঁ, আমি মনে করি কারণ যদি এখন রাস্তায় বের হয়, উনি বের হলে বলবো যে এই যে হিরো আলম যাচ্ছে বা একটা ছবি, আপনাকে আমি অনেক ভক্ত, আপনাকে আমি অনেক ভালোবাসি। এটাই হচ্ছে ওনার ভালোবাসা, এটাই হচ্ছে ভক্তদের ভালোবাসা দেখেই হচ্ছে উনি আজকে শাকিব খানের পর। আচ্ছা, আমরা এদিকে নেক্সট যাব। সাথী আপু, আপনি মনিটাইজেশন পেয়েছেন, আমি সাথে সাথে waiting যদিও list এ আছি। আজকে প্রোগ্রামটা কেক কাটার দরকার ছিল, আপনি মনে হয় পরে আবার আরেকটা প্রোগ্রাম করবেন, রবিন ভাই আমাদেরকে যতদূর জানালেন। তো এই কেক কাটা উপলক্ষে যদি একটু বলতেন, এবং আলম ভাই পাশাপাশি আপনাকে কি ধরনের সাপোর্ট করতেছে, বা এই আপুকে কি ধরনের সাপোর্ট করেছে, এই বিষয়টা যদি একটু বলতেন। উনি তো আমাকে না সবাইকে সাপোর্ট করে, ওনার সাপোর্ট পেয়ে তো আমরা এতদূর এগিয়ে গেছে। আজকে তেমন কিছু বলতে চাই না, শুধু সুমন আপু শুধু প্রো করতে চাই, সে আরো অনেক বড় উপরে উঠুক। আমরা এর পাশে আরেক নায়িকা আছে মনে হচ্ছে, এই নায়িকাটা নতুন। বর্ষা, নবাগত নায়িকা। বর্ষা আপুর কাছ থেকে আমরা একটু জানবো আসলে সুমন আপুর যে মনিটাইজেশন হলো, এই বিষয়ে আপনার মতামত কি? না, আমি চাই সে আর সামনে আগে যাক। তার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি চাই পরবর্তীতে তারও ভালো ভিডিও করুক, আমি দোয়া করি তার কাছে। আমরা আলম ভাইয়ের কাছে জানবো আসলে আলম ভাই, তুমি আমার এই যে আজকে যে আপনি ঘটা করে আসলে আমরা এর আগে কোনোদিন এরকম কোনো প্রোগ্রাম দেখিনি, অনেকে মনিটাইজেশন পেলে কেক কাটে না, আপনি এই ব্যতিক্রমী উদ্যোগ কেন নিলেন? দেখুন, সুমনা কিন্তু একটু আগে, তারপরে সাথী তামান্না সবাই কিন্তু একটা কথা বলতে, প্রত্যেকটা কিন্তু মেয়ের পিছনে অবদান হিরো আলম। যে আপনার সামনে একটা দুইটা কথা বলতে, এটাও কিন্তু হিরো আলম অবদান। সে কিন্তু ফেসবুকে মনিটাইজ পেয়েছে, তো সুমনা, তারপরে সাথী, এটাও কিন্তু হিরো আলমের অবদান। হয়তো আমি নিজের কথা নিজে বললাম, নিজেকে গর্ব করা, আমি এটা গর্ব করে বলতে চাই না, তাদের মুখের কথা আপনি শুনেছেন। তো আমি চাইবো এরকম প্রত্যেকটা মেয়ে এবং ছেলে যে হিরো আলমের দ্বারা উপর উঠতে পারে, তার সফলতা সিটে ধরতে পারে, তাদের সমস্যা নাই। তারা প্রথমে তারা সুই হয়ে ঢুকে, পরে কিন্তু ফাল হয়ে বেরো যায় প্রত্যেকটা মেয়ে, আপনি জানেন। কারণ একটু আমার করে 19-20 পাইলে হিরো আলম খারাপ, হিরো আলম ভালো না। মানে এখন হিরো আলমের কত গুণ গাইলো, হিরো আলম এত সুন্দর, হিরো আলম কত এরকম ভালো মানুষ হয় না, হিরো আলমের এত কিছু লেগে আইছি, মানে এইসব কথা কথা বলে। যখন একটু হিরো আলমকে একটু উনি বেঠে, হিরো আলম তুই খারাপ, চরিত্র খারাপ, তো লুচ্ছ, তারপরে করতে, মানে সবই আগে ধোয়া ধোয়া কথা। গিভেন্টটা কি করে না, কেউ ভালো কাজই করে সবাই, বুঝলেন? হিরো আলম কথা এটা অপরাধ হয়ে গেছে, বুঝছেন? একার জন্য একার কথা বলে, আমার কথা আমাকে যাই যত বদনাম করুক, সুনাম করে উপর আলো দেখছে, তোমার পিছনে আমার শ্রম দিছি কিনা, তোমাকে 10 জন চেনার পিছনে দেয় গে, তারপরে তোমার কে তোমাকে ভালো কাজ করছে, এরা দেখবে জি করে মেয়ে গেছে, হিরো বদনাম করে শুনি হয় তোকে বদনাম করে বেড়ে গেছে। কিন্তু দেখেন তারা আমার এখান থেকে বেড়ে 6 মাস পরে কিন্তু তার টাইম লাইনে খুঁজে পায়নি। এই দেবো আপনি দেখেন জি করে মেয়ে আমার কাছ থেকে গেছে, এখান থেকে যাওয়ার পর দেখেন তো কটা মেয়ে টাইম লাইন আছে, বদনাম করছে দি কদিন হিরো বদনাম গাছে, সেই কদিন তাদের টাইম লাইনে ছিল।
কিন্তু তার দিয়ে মাঠে কয়জন আছে? হিরো আলম 10টা বছর ধরে একজন গেলে আরেকজন নিয়ে আসছে, আরেকজন গেলে আরেকজন নিয়ে আসছে, হিরো আলম মাঠ থেকে সরেনি। মাঝখানে তোমরা বদনাম করে তোমরাই ধরে চলে গেতা, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ আমি আমার জন্য যে 10টা লোক তোমাদের চিনছে, তুমি মিথ্যা কথা বলো, তোমার উপরওয়ালা দেখছে যে আমার এর পেছনে অবদান তোমাদের। যাই হোক, আমরা অনেক কথা বললাম, আমরা এখন কেক কেটে আমরা একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে, ঠিক আছে? যে আমরা কেক কাটা প্রয়োজন। কেকটা একটু পরে প্লিজ গাইস ফলো মি, রাইসা মনে আদিত্য সবাই ফলো করবেন। তাহলে কি জানা মানে আমার সুন্দর সুন্দর গান শুনতে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমরা আজকে সফলতার জন্য আজকে আমরা কেক কাটতেছি। অবশ্যই আপনারা যদি ভালো লাগে সবাই প্লিজ আপনাদের সবার পেজে আমার এই দেশটা কবে থেকে যাবে, কবে থেকে যাবে আমি বুঝলাম না, এই জিনিসটা বুঝলাম না। আসলে কথা শুনে আচ্ছা ওই আছে কোন জায়গা না কোন জায়গা গেছে? আচ্ছা ওই যে তিনবার মনে করলাম কথা বলে। আচ্ছা চুপ 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 না যাই হোক, আপনারা দেখতে পারেন আপনারা তামান্নার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন, তারপরে শীতের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন, সুমনের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন, হাতের পেজে করবেন, বর্ষাবে, কারণ সব করাই হিরো আলমের ভালোবাসা সফলতা আজকে এত দূরে এসে, তাই বাদ বাকি সফলতা আপনারা সবাই করবেন। এবং আরেকটা বিষয়, এই যে আমার পাশে সাইদ আছে, সাইদ কিন্তু নতুন একটা দাঁড়াবে সাংবাদিক কোন কথা বললে না এটা ছাড়েন না, সরি আমার ভুল হয়ে গেছে। আজকে সাইদ ভাই একটা নতুন উদ্যোগ নিচ্ছে, আপনাকে ফেসবুকে যারা মনিটেশন পেয়েছেন এবং ফেসবুকে যাদের পেজ হ্যাক হয়, নষ্ট হয় ইউটিউব চ্যানেল, সেগুলো আপনাদেরকে, এবং সে একটা এমসিএন চালু করেছে, যে এমসিএন এর থেকে আপনার বিভিন্ন লোক ইউটিউব চ্যানেল পেজ আপনি রাখতে পারবেন। সে উপলক্ষে সাইদ ভাই সংক্ষিপ্ত জুড়ে কথা বলছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ওয়ালাইকুম আসসালাম। সাইবার সিকিউরিটি এমডি শহীদ হোসেন সাইবার সিকিউরিটির কাজ করে আপনারা আমার কম বেশি সবাই ছিলেন। আমার অনেকগুলো প্রতিষ্ঠান ছিল, আজকে অফ করে দিয়েছিলাম, এখন আবার নতুন করে উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ আমাদের 64 জেলায় 64টা অফিস করবো, ঠিক আছে? এবার আমাদের কাছে আপনারা যে সার্ভিস দিতে পারবেন, কম বেশি আমাকে সবাই ছিলেন, তারপরও নতুন আবার পৌঁছে দিচ্ছি। চ্যানেলের যে কোনো সমস্যা আমাদের কাছে সমাধান করা যাবে। চ্যানেল সাসপেন্ড হয়েছে, হ্যাক হয়েছে, হ্যাক রিকভারি করে থাকি, ইউটিউবের যে কোনো সমস্যা। আর হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি কোর্স চালু করেছি এবং ফেসবুক, ইউটিউব ডিজিটাল মার্কেটিং কোর্স চালু করেছি। যারা ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করতে চান, সাইবার সিকিউরিটি কাজ শিখে ইনকাম করতে চান, তারা অবশ্যই হিরো আলম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন কেক কাটা শুরু করব। থ্যাংক ইউ সবাই থাকতো, আমি সাইড থেকে একটা দিতাম না এই জায়গা রাখো, এই জায়গা হ্যাঁ এখানে নেন। এই হ্যাঁ সবাই হাত দাও রে, আতো হাত দাও সবাই হাত দাও। হ্যাপি বার্থডে, হ্যাপি মনিটাইজেশন ডে, হ্যাপি মনিটাইজেশন ডে। সবাই উপরে তাকাও, উপরে তাকাও। আতে রাখ, আমি সবাইকে খাওয়াই দিই। ভাই আলম ভাই কিসের কেক কাটছেন? এ ভাই এই এদিকে তাকান ভাই, আমাদের মঈন ভাইয়ের বেশি কিছু না, টিকটক আইডিয়া আছে। আমি উপরে উঠে দিই। না আমি কিছু নেই, এই সাইডে ও বই নাই। আরে চুপ না। ও ও আজকে সুমনা জানেন ফেসবুকে পেজে মনিটেশন পেয়েছে, সেই উপলক্ষে আপনি সবাই জানেন আমরা আজকে এটাই হচ্ছে ভালোবাসা গাইস। কেক কাটা আয়োজন করতে, সে আপনারা অবশ্যই দোয়া করবেন, সবাইকে খাওয়াতে সুমনা, সবাইকে খাওয়াতে আমি দোয়া করে দিবেন। কইতে ভাই তো খা, কইতে ভাই খাওয়া গেছে। দাদু দিয়ে তুমি সকালে দিতে দিল এখন আলম ভাই খাওয়ান, আলম ভাই খাওয়া দেন। আরে না টাকা না জানো আই লাভ ইউ নাও। মহিলা মানে ভালোবাসা এখন নাও। আমি আসলে বলতে হবে না। শাইন ভাইয়া খাও কেক লাও, এত বড় রাত নিয়ে সময় নামো আমার সবার হবো কে কালে খাবে না এরকম সব এরকম সব এই এই বাইরে দাও এখন প্রোগ্রাম হয়ে না দে এলো আমার ভাই, আমার দর ভাই ভাই, এর সাথে গেলে ফেলা দেয় মা।
এক এক খাওয়ানো হয়ে গেছে সবার? এক কেক আপনারা 5 জন আলম ভাইকে খাওয়াই দেন একসাথে। কয়জন? 5 জনই। একটা না, একটা দাও। না, 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 একটা না। একটা হাত আস্তে আস্তে উঠানো, সবাই খাবে। বোঝেন না। একটাই হাত দেন শুধু হাতটাই একটাই। সবাই হাত দেন। ওয়ান টু হয় না কেন? না, একটু নিচে করেন একটু হাতটা একটু নিচে করেন ধরে রাখেন হ্যাঁ আমি তো বলে দেবো গা। আদিলা, তুমি হাত সামনে যায়। একটা বলো। দর্শক দেখতে পাচ্ছেন 5 জন নায়িকা হিরো আলমকে কেক খাইয়ে দিচ্ছেন। এই 5 জন সুন্দরী নায়িকা হিরো আলম ভাইকে কেক খাইয়ে দিচ্ছেন। খাও না তুমি। আমার হাত ধরে আছে, খাও না। অনেকের পাশে আমার হাতে দিস না। অনেকে সুন্দর সুন্দর নায়িকা দেখলে দলে ওই টাকা সবাই। কে আম্মুর মেরে কাইতে ঠান্ডা করে দিয়ে দাও। কি করলা তুমি আমার হাতে মধ্যে দিলা? ডায়াবেটিস হলো। বেশি কিছু খাই না। আলম ভাই এই 5 জন নায়িকা যে আপনাকে কেক খাইয়ে দিল এটা কি বলবেন? এই অনুমতিটা বলেন। বক্তা নিয়ে এসো। এই এই আলম ভাই আলম ভাই না না শেষ শেষ সেটাই শেষ আপনি আমার কথা কি সুন্দর মতো করে ভাইয়া। এখন নাচ গান হবে এক এক নায়িকা। আলম ভাই 5 জন নায়িকা যে আপনাকে কেক খাইয়ে দিল এই অনুমতিটা একটু যদি প্রকাশ করতেন। এই যে কিছু ভিতরে নাই টি-শার্ট পানি নিয়ে আসা দাও।